আল্লাহু আকবার। এর মানে কি? এর মানে কি? দরদিরে খুব ধ্বনি দেওয়া হচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সর্বোত্তম ধ্বনি দেওয়া হচ্ছে আল্লাহর ধ্বনি, কিন্তু এর সাথে কি নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা সংযুক্ত হওয়ার কথা না? এখন আমরা যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসতে হলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ অবশ্যই সংযুক্ত হতে হবে। তা না হলে কিন্তু নবীকে অনুসরণ করে নবীকে ভালোবাসা হচ্ছে না। এখানে শুধু আল্লাহ পারসন, এখানে শুধু আল্লাহকে ভালোবাসা হচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন আমরা তো আরো আগাবো, নারায়ে হায়দার ইয়া মাওলা আলী। কারণ আমরা যার ইবাদত করব, আমরা কাকে অনুসরণ করব? আমরা নবীকে অনুসরণ করব। আল্লাহ বলতেছেন, তোমরা আমার নবীকে কেমন ভালোবাসবে? নিজের জীবনের চাইতে অধিক, নিজের স্ত্রী, পুত্র, কন্যা, ধন সম্পদ, এর চেয়ে বেশি ভালোবাসবে হলো আমার নবীকে। আমরা তো আমাদের নবীকে দেখি নাই, তাহলে আমরা সেই নবীকে নিজের জীবনের চাইতে অধিক কেমন ভাবে ভালোবাসবো? সেই প্রক্রিয়া আল্লাহ রেখে গেছেন, তাই না? আমাদের মাঝে কি দিয়ে রেখে গেছেন? যে আল্লাহর নবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের বুকে মানুষ যখন বিপদগামী হইতো, তখন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করতেন। এখন নবীর যুগ নাই, নবীর যুগ বন্ধ হয়ে গেছে, খাতামান নবীয়িন, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এখন মানুষ বিপদগামী হলে এদেরকে সুপথ দেখাবে কারা? এদেরকে সুপথ দেখাবে যারা নায়েবে রাসূল। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কিন্তু একজনকে রেখে গেছেন ওনার পরবর্তীতে ওনার কাজ পরিচালনা করার জন্য। নবীর যুগে নবী রাসূল, ওলির যুগে ওলি আল্লাহ। এখন হলো আউলিয়ার যুগ। আমাদের মাঝে সেই নায়েবে রাসূল বিদ্যমান। নায়েবে রাসূল কারা? যারা কালেমার দাওয়াত দিয়ে থাকেন আমাদের মাঝে। যেমন কওমুন নবী, গোত্রের রাসূল, সম্প্রদায়ের রাসূল, যেখানে এরকম শব্দ আছে কোরআনে। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক জনপদে রাসূল প্রেরণ করি, যতক্ষণ পর্যন্ত না আমি ওই জনপদে রাসূল প্রেরণ করব, ততক্ষণ পর্যন্ত তাদের উপরে আমি শাস্তি নির্ধারণ করব না। প্রত্যেক জনপদ বলতে আমরা কি বুঝি? আমি একক একজন জনপদ। আমি মনে করেন একা এক গোত্রে একা একটি জায়গায় আছে, আমার কাছে কেউ দেখা করে নাই কোনোদিন, কিন্তু আমার কাছে আল্লাহ রাসূল প্রেরণ করবেন। এটাকে বলছে প্রত্যেক জনপদ, মানে প্রত্যেক মানুষের কাছে। সেটার ভাব আমরা বুঝি না, কারণ প্রত্যেক মানুষের মাঝে আল্লাহ রাসূল প্রেরণ করেন, এগুলার ভাব আমরা বুঝি না, আমাদেরকে বুঝতে হবে। তা না হলে আমরা আসলে আল্লাহ রাসূলের তাৎপর্য আমরা বুঝবো না। যেমন আল্লাহর পেয়ারা হাবিব, তিনি নবীর যুগ যখন বন্ধ হয়ে গেল, তারপরে মাওলা আলীকে বেলায়েতের বাদশাহ হিসাবে ওনাকে ঘোষণা করে দেওয়া হয়। সেই ঘোষণাটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার মন গড়া ঘোষণা না, সেই ঘোষণা ছিল আল্লাহর তরফ থেকে। দেখেন, কোরআন নাজিল শেষ হওয়ার শেষের আয়াতের আগের আয়াত সূরা আল মায়েদার 67 নং আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার রাসূল, আপনার উপরে আপনার রবের তরফ থেকে যাহা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। যদি তাহা না করেন তাহলে রিসালাতের কোনো কিছুই প্রচার করলেন না। একটু চিন্তা করে দেখেন, আসলে এগুলো আমাদের হরণে বলার বিষয় না। কোরআন মাজিদেরই আয়াত, সূরা আল মায়েদার 67, এই 6666 আয়াতের সর্বশেষ আয়াতের আগের আয়াত, এটা সূরা আল মায়েদার 67 নং আয়াত। এমন কি বিষয় যাহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার না করলে রিসালাতের কোনো কিছুই প্রচার করলেন না, আল্লাহ বলতেছেন। এখানে কিন্তু অনেক ভাবার বিষয়, কারণ রিসালাতের কোনো কিছুই প্রচার করলেন না যদি আপনি তাহা প্রচার না করেন। তাহা কি ছিল? তাহা এমনই এক বিষয় ছিল, এই কোরআন মাজিদের মধ্যে সর্বোত্তম মেসেজ, এর চেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আর নেই। যেহেতু দীর্ঘ 23 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রিসালাত জারি হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 67 নং আয়াত, যাহা সর্বশেষ আয়াতের আগের আয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগৎ থেকে
ইন্তেকাল বা স্থান ত্যাগ করার অনলি 82 দিন আগে গাদিরে খুম বিদায় হজের ভাষণে এই আয়াতটি নাজিল হয়। সেই আয়াতে আল্লাহ বললেন যে হে রাসূল, আপনার উপরে আপনার রবের তরফ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। যদি তাহা না করেন তাহলে রিসালাতের কোনো কিছুই প্রচার করলেন না। আসলে দীর্ঘ 23 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হইলেন, রিসালাত আল্লাহ নাজিল করলেন, রিসালাত জারি করলেন। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা আমরা যদি না বুঝি যে যাহা প্রচার না করলে কোনো কিছুই রিসালাতের প্রচার করলেন না, এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তোমাকে জবাবদিহি করতে হবে। দেখেন এই আয়াত যখন নাজিল হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিদায় হজ করে জোফা নামক স্থানে যখন পৌঁছায়, ওই সময় ওনার এই মেসেজটা আসে আল্লাহর তরফ থেকে। কিন্তু উনি এই বিষয়টা উনি ক্লিয়ার করতে চান নাই। কিসের জন্য চান না? যে মেসেজটা আল্লাহ দিয়েছেন এবং এই আয়াতের মধ্যে এমন একটি শব্দ উল্লেখ ছিল যাহা এখন নাই। যেমন বুখারী শরীফের হাদিস কিন্তু আমরা সবাই মানি। এই বুখারী শরীফের উস্তাদ সানাউল্লাহ পানিপথী তিনি বলছেন, রিসালাতের যুগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রিসালাতের যুগে আমরা সূরা আল মায়েদার 67 নং আয়াতটি এরকম ভাবে তেলাওয়াত করতাম বা আমরা তেলাওয়াত শুনতাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এখানে ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন, আলী সকল মুমিনের মাওলা, এই শব্দটা রিসালাতের যুগে কোরআনে সূরা আল মায়েদার 67 নং আয়াতে পাঠ করা হতো, কিন্তু এখন সেই শব্দটি নেই। আল্লাহ বলতেছেন যদি তুমি ইহা প্রচার না করো তাহলে রিসালাতের কোনো কিছুই প্রচার করলেন না। তাহা কি? ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন, আলী সকল মুমিনের মাওলা। বলেন সুবহানাল্লাহ। দেখেন আলীকে যে আল্লাহর এই নির্দেশটা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করবেন, মাওলা আলীকে যে মাওলায়াত প্রদান করবেন, তার আগে কিন্তু উনি একটু সংকোচ বোধ করেছিলেন, যার জন্য আল্লাহ বলছিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনাকে আমি মানুষ থেকে রক্ষা করব। কারণ বুঝতেই পারছেন যেহেতু শ-লক্ষ সাহাবী সেখানে উপস্থিত ছিলেন, সেখানে যে মাওলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি যে উপযুক্ত তা তো না, বয়স বৃদ্ধ অনেক সাহাবীরা ছিলেন, কিন্তু আল্লাহ নির্দেশ করছেন হযরত আলীকে সকল মুমিনের মাওলা ঘোষণা করার জন্য, যার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সংকোচ বোধ করেছিলেন। তখন হলো আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে আমি মানুষ হতে রক্ষা করব। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাত ধরে উঁচু করে বললেন, মান কুনতু মাওলাহু ফাযান আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তখন সাহাবীদের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া আসে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাক্খিন লাকা ইয়া মাওলা আলী, ধন্য ধন্য হে মাওলা আলী, তোমার মানব জন্ম ধন্য হয়ে গেল। আজ হতে তুমি আমার এবং প্রত্যেক মুমিন নর ও নারীর মাওলা হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি বললাম দরদিরা? তো দেখেন সূরা আল মায়েদার সর্বশেষ আয়াতের আগের আয়াত, এটি 67 নং আয়াত, যখন হযরত আলীকে মাওলায়াত প্রদান করা হয়, তারপরে আল্লাহ কোরআনের সর্বশেষ আয়াতটি অবতীর্ণ করেন। তাহা হলো সূরা আল মায়েদার 4 নং আয়াতে অংশ বিশেষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দেখেন আল্লাহ বললেন যখন হযরত আলীকে মাওলায়াত প্রদান করা হয়, তখন আল্লাহ বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজ আপনার উপরে আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম, দ্বীনকে ইসলাম হিসেবে আমি কবুল করলাম এবং আপনাদের উপরে আমি নিয়ামত সম্পূর্ণ করলাম। সেই নিয়ামতটাই ছিল মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। দেখেন নবীর যুগ বন্ধ হয়ে গেছে, নবীর রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন নবী রেখে গেলেন মাওলা আলীকে। মাওলা আলী হলো বিলায়েতের বাদশা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াল কলেমা, মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ কলেমা। এই নবীদের উপরে যেই কালেমা পড়া হতো সেটা হলো যুগের উপরে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ জবরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এরকম ভাবে এখন লা ইলাহা ইল্লাল্লাহ সর্বপ্রথম থেকেও ছিলেন।
এখন এখন আমরা আছি যে শুধু আমরা আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমরা নবীকে ভালোবাসি না, হবে না ভাইয়েরা। কারণ শুধু নারায়ে তাকবীর বলবো, নারায়ে রিসালাত বলবো না, হয় না। কারণ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমান সমান আল্লাহর সাথে সমান সমান ভালোবাসতে হবে। পার্থক্যের তারতম্য কিন্তু করা যাবে না। কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে পার্থক্যের তারতম্য করে, সমস্যা। এখানে পার্থক্যের তারতম্য করা যাবে না। তো আমরা যে দরবারে আছি, নিঃসন্দেহে যে এখানে আল্লাহর একজন বন্ধু সাহিত্য আছেন। আসলে আমাদের এখানে বেয়াদবি আচরণ কিন্তু কোনোদিনও শোভা পাবে না। কারণ আদবে ইনসান বেদবে শয়তান। আল্লাহর ওয়ালিরা মানুষ বানায়, অমানুষকে মানুষ বানায়, হ্যাঁ, বেদবকে আদবওয়ালা বানায়। আসলে মানুষ হওয়া তো অনেক বড় কষ্টের, মানুষ হতে পারবো কিনা এই জন্মে জানি না। তো মালিক যেন আমাদেরকে বেয়াদবি না শেখায়। তো আমরা আসলে আল্লাহর ওলিদের দরবারে এসে কথা বলবো, সেই কথাও কিন্তু আমাদের জানা নাই। তো আমরা এত